তো দুপুরের মেনুতে আছে দেখো মটরের ডাল, ডাঁটার তরকারি আর কাঁচকলা আলু দিয়ে একটা কাঁচকলার বড়া করে আলু দিয়ে একটা তরকারি রয়েছে, আর রয়েছে ইলিশ মাছের ভাপা। তা আজকে দুপুরের মেনু এটাই। তো দুপুরবেলার মেনুটা কিন্তু দারুণ মেনু ছিল। তো এইটা দিয়ে এখন চলো দুপুরে ভাত খেয়ে নেওয়া যাক। মাই চ্যানেল, আমরা আজকে যাচ্ছি কীর্তন শুনতে। আমাদের এখানে একজন বিখ্যাত কীর্তনিয়া আসবে, কীর্তন করতে হবে, লীলা কীর্তন। তো সেই কীর্তনে যাচ্ছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আমি আর মা কিন্তু টোটোতে এখন যাচ্ছি। এখন বেলা 5:30 মতো বাজে। এখন আমরা যাচ্ছি কীর্তন শুনতে। তো আমরা টোটোতে পড়েছি কাছে, কিন্তু আমাদের বাড়ির কাছে কীর্তন হচ্ছে। কদিন ধরে হলো নাম গান, আর আজ থেকে শুরু হলো লীলা কীর্তন। ভোর থেকে আজকে কোন বিখ্যাত শিল্পী লীলা কীর্তন গাইবে সেগুলো কিন্তু তোমাদের সাথে সম্ভবত শেয়ার করবো, দেখতে থাকো। তো বিখ্যাত কীর্তনিয়া কীর্তন শিল্পী রয়েছে প্রদীপ পালের আজকের পালা। আজকে 5:30 থেকে 9টা অবধি পালা পরিবেশন করবে। আর দেখতে পাচ্ছ কত পরিমাণে লোকের ভিড় হয়েছে। আমরা তো অনেকটা দূর থেকে দেখেছি আর কিছুটা স্ক্রিনে দেখেছি। আমি আর মা বসে আছি, আর এই দেখো ভিড়টা তোমাদের একটু সামান্য শেয়ার করে নিচ্ছি। সামনে যাওয়ার কোনো অবস্থাই নেই, দেখতে পাচ্ছ শুধু মাথা আর মাথা। সব থেকে বেশি মনে হয় আজকেই ভিড় হয়েছে, তো সেটাই দেখালাম। চলো যতটা সম্ভব কীর্তনিয়াকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। এতটা দূর থেকে আনাটা যে কতটা কষ্টের সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো এবার অনুষ্ঠানটা একটু দেখতে থাকো।
তিনি যে হ্যাঁ যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন বসবেন। সুজনকে বসে নিন। হ্যাঁ যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন। এই যে সুজন যদি হয় তাহলে বসে নিন। আর যারা মনে মনে ভাবছেন জায়গা পাচ্ছি না, ঝগড়া করছেন, 3 মিনিট পরে এখানে লম্বা হয়ে শুয়ে তারপর জায়গা ফাঁকা থাকবে। রাধা রানী কি শ্যামসুন্দর কি আজও আমার কি বললাম অনেক মানুষের ভেতরে ভুল ধারণা হয়ে বসে আছে। কীর্তনের ইউটিউবে দেখে বোকা মানুষের কিন্তু আমরা শিখেই আসি। আচ্ছা মায়েরা মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জয় বলুন। আচ্ছা যারা দেখেছেন তারা হ্যাঁ বলছেন, যারা দেখেন না তারা না বলছেন। ছবি দেখেছেন? আচ্ছা মহাপ্রভুর হাত নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে, যাদের আছে তারা দেখাবে। আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে আছে যেমন দেখুন যুক্তি আছে প্রতিটি কথায়। মহাপ্রভুকে গালে হাতিয়ে ভাবছেন প্রথম পদাবলী ব্যাখ্যা, এখন মন দিয়ে শুনি। মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, সারা জীবন তুলে আছে। কিন্তু যদি নবদ্বীপে যান তাহলে বিষ্ণুপ্রিয়া সিদ্ধবিগ্র হোক, ওখানে মহাপ্রভু কিন্তু হাত তুলে নেয়, হাতটা এমনি তুলে আছে। তার মানে কি বলে যাচ্ছে? তোমাদের যে পাপ আছে, যেটা অহংকার আছে, যেটা অভিমান আছে, সব আমার হাতে দাও। আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি করে পরপারের পথটাকে পরিষ্কার সবকিছু একটা করে ব্যাখ্যা আছে। আমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না, বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। মহাপ্রভু বলছে নামাবো, বলে হ্যাঁ যে না মহাপ্রভু নামিয়েছে বলছে আমরা নামাবো, কিন্তু তোর তুলবি না। আমি যদি নামাই তাহলে পেছনে যারা আছে তারা তুলবে না। তার মানে বুঝলাম না, বলছে আমি হাতটা কোনোদিনই নামাই না। কেন নামাই না? আমার পেছনে যারা আসছে, তোদের পেছনে যারা আছে তারা তুলবে। তার মানে কি? মহাপ্রভু যারা পৃথিবীতে এসেছিলেন তাদের জন্য হাত তুলেছেন, যারা এসেছেন তাদের জন্য হাত তুলেছেন, আবার যারা আসবেন তাদের জন্য হাত তুলেছেন। তিনি বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি তাহলে পরের জন্মে যারা আসবে তারা আমাকে দেখে হাত তুলবে না। তাই জন্ম জন্মান্তর ধরে ধরে বলুন একজন বলছে আমি বুঝতে পারছি আপনারটা গরম আবার ক্লাসিক্যাল তালি দেখেছেন? আপনার যে ক্লাসিক্যাল তালি নাই, অন্যদিকে হয়। কলকাতায় গান করতে যাই, প্রায় জায়গাতে চেয়ার বেঞ্চের করে বসে গান করে। আপনার হাততালি ভালো হচ্ছে, হাতেন হাতে বলতেন হরে হরে নাম কৃষ্ণ সবাই রকম মেয়েরা আপনাদের আসলে সব ধরনের একটা জিনিস বলবো না, বাদ দিয়ে দেবো না, বলাটাই ভালো। এক দুই জিনিস আমি তো না বলে যাবো না, বলবার জন্য এসেছি। আপনার সবাই হাত তালি দিচ্ছেন, আমার এটা খুব ভালো লাগছে। আর খারাপ লাগলো কোনটা? আপনার আমার দিকে তাকাচ্ছেন, আমি যার দিকে তাকাচ্ছি অনেকে থেকে ঠিক আছে।
হরিহরায় নমঃ কৃষ্ণ হরে কি ভদ্রলোক এটার জন্য হিন্দু ধর্ম আরো উঠবে এটার জন্য সনাতন ধর্ম আরো বাড়বে তাহলে একটা কথা বলে রাখি আপনি যে আম গাছ হন আম ফল দেবেন আর নিম গাছ হন তাহলে নিম ফল দেবেন যেমন বাবা হবে যেমন মা হবে তেমন আপনি বাচ্চা জন্ম দেবেন আর বলুন হরিহরায় নমঃ কৃষ্ণ এখানে দাঁড়ালে হবে না, এখানে গেটের সামনে দাঁড়াবেন না, অফিসের সামনে অযথা দাঁড়াবেন না। গেছিলাম কীর্তনে দেখতে পেলে তো তোমাদের সাথে কিন্তু প্রদীপ পালকে ভালো করে দেখাতে পারিনি কারণ যে পরিমাণে ভিড় ছিল দূর থেকে যতটা সম্ভব দেখিয়েছি। এখন রাত্রের খাবার খেতে হবে তো চলো এখন খেয়ে নেওয়া যাক, চেঞ্জ করে খেয়ে নেব। রুটি আর তোমাদের দাদা ভাই আর রিক খাবে ভাত, কেন খাবে সেটাও চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। আমরা এখানে বড়ার তরকারি করেছে মা, ডাল আর রুটি নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে মিষ্টি আর ওরা ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছে। ওরা খায়নি ওবেলাতে ইলিশ মাছ তো ওরা ওই জন্য গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ খাচ্ছে।